আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, ইসরাফিল মঞ্চের মধ্যে আসরে। ইসরাফিল, তোমার কণ্ঠ ফেরেশতাদের মধ্যে সব চাইতে বড় সুন্দর। রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম বড় দয়াময়। রহমানের পরিচয়টা কি? রহমানের পরিচয় আমার আল্লাহ তার কালামের মধ্যে দিয়া দিবে। কোরআন শরীফের এক আয়াতের তাফসির করবে আর এক আয়াত। রহমানের পরিচয়টা কি? আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন। রহমানের পরিচয় হইল যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হইল রহমান। এরপরে আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন। রহমানের পরিচয় যিনি আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। রহমানের পরিচয় আমার আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে দিবেন। কত দামি সূরা সূরাতুর রহমান, যেই সূরাটা আমার আল্লাহ কিয়ামতে জান্নাতের মধ্যে মুমিন বান্দাদের আমার আল্লাহ নিজের কণ্ঠে শোনায়া দিবে। এই দুনিয়ার মধ্যে যেইভাবে আমাদের মাহফিল হয়, কিয়ামতে জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করবে। আল্লাহর মাহফিলটা হবে কত সুন্দর, কত সুন্দর হবে আমার আল্লাহর মাহফিল। আমাদের মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দরা থাকে, এক একজনে এক এক কণ্ঠ বয়ান করে, এক একজনে এক এক সুরে বয়ান করে, এক একজনে এক এক আয়াত দেয়া বয়ান করে। আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করব। কেমন মাহফিল হবে? বল দুনিয়াতে কোনো মাহফিল হবে না, কল্পনাও করা যায় না জান্নাতের মাহফিলটা কেমন হবে। দুনিয়ার মাহফিলের মতোই নিয়ম কানুনটা হবে। বক্তা ওঠার আগে যেইভাবে বক্তার আগে দিয়ে অনেক মানুষে গজল কয়, হামদে বাড়ি তালা কয়, জান্নাতের মধ্যে জান্নাতের মাহফিলের মধ্যে আমার আল্লাহ পর্দার ভিতর থেকে আওয়াজ দেবে, ও জান্নাতি মানুষেরা, তোমরা তো আজীবন দুনিয়ার মধ্যে মাহফিল শুনেছ, আলেমদের মুখে শুনেছ, জান্নাতের মধ্যে মাহফিল হবে, আমি আল্লাহ তেলাওয়াত করব। এবার নেও নেও, আমি আল্লাহ জান্নাতের মাহফিল সাজাইলাম। এবার জান্নাতের মাহফিল সাজানোর পর ফেরেশতাদের মধ্যে সব চাইতে কণ্ঠ সুন্দর হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, ইসরাফিল মঞ্চের মধ্যে আসরে। ইসরাফিল, তোমার কণ্ঠ ফেরেশতাদের মধ্যে সব চাইতে বড় সুন্দর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেওয়া হবে, আমি আল্লাহর শানে একটা হামদে বাড়ি তাআলা শোনায়া দিবা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বাড়ি তাআলা শোনায়া দিবে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى
আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আমার আল্লাহ জিব্রাইলকে অর্ডার দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে হামদে বারি তাআলা শোনায় দিবে জান্নাতবাসীদেরকে। আমার আল্লাহ ডাক দিবে, হে জান্নাতবাসীরা, এর চাইতে সুন্দর কণ্ঠওয়ালা তোমরা আর কোনো কিছু শুনতে চাও নাকি? জান্নাতবাসীরা এক আওয়াজে বলবে, ও দয়ার আল্লাহ, ইসরাফিলের কণ্ঠ এত সুন্দর, এর চেয়ে সুন্দর কণ্ঠ আছে নাকি? আমার আল্লাহ বলবে, বেশি কথা বলিও না, বলো 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 বলো, তোমরা এর চেয়ে সুন্দর কণ্ঠ শুনবা নাকি? বলে, হ্যাঁ আল্লাহ, আপনি যদি শুনান তাহলে আমরা শুনবো। এবার আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে ডাক দিবে, ও পয়গম্বর দাউদ, আসো আসো, তোমার জবান দ্বারা আমি আল্লাহর কালাম তুমি শোনায়া দিবা। পয়গম্বর দাউদ যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, হাদিসের মধ্যে আসছে পাহাড়েরা ডান্স শুরু করে দিত, সমুদ্রের মাছ দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সাগরের মধ্যে একে একে লাইন ধরে ধরে দাঁড়ায়া থাকতো, কারণ দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর। আমার আল্লাহ বলবে, দাউদ রে, আসো আসো আসো, তোমার কণ্ঠে সূরায়ে তাহা তেলাওয়াত করে শোনায়া দাও। পয়গম্বর দাউদ সূরায়ে তাহা থেকে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনায়া দেবে। কত সুন্দর আল্লাহর কালাম, যেই কালামের মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ দুনিয়ার বেঈমানদের মধ্যে অর্ডার করে দিছে, দুনিয়ার বেঈমানেরা চ্যালেঞ্জ দিয়া দিলাম আমি আল্লাহ, যদি একটা ভুল কেউ বের করতে পারো রে, চ্যালেঞ্জ দেয়া দিলাম, একটা ভুল কোরআনের মধ্যে যদি কেউ বাইর করতে পারো তাহলে আমি আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করো। দুনিয়ার সব বেঈমানেরা ব্যর্থ হয়ে গেল, আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল বাহির করতে পারে নাই। কত সুন্দর করে আমার আল্লাহ তার কালামটারে সাজাইছেন। কোন সূরার শেষে আমার আল্লাহ শুধু হা দিয়া সাজায়া রাখছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই সূরার মধ্যে শেষে দা শুধু হা দিয়ে আমার আল্লাহ তার এই সূরা সাজাইছেন। কোন সূরার শেষে আমার আল্লাহ শুধু বা দিয়া তার সূরা সাজাইছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতালাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ কোন সূরার শেষে শুধু সিন দিয়া সাজায়া রাখছেন। এত সুন্দর কালাম আমার আল্লাহ বলে, কোন কোন সূরার শেষে আমি আল্লাহ শুধু সিন দিয়া রাখছি। যেমন আমি আল্লাহর কালাম দেখ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এত সুন্দর কালাম মায়ার নবী যখন তেলাওয়াত করতেন, মক্কার মুশরিকেরা বড় পাগলের মতো হয়ে যাইতো।